মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা سيماهم في وجوههم من أثر السجود الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসলমান ভাইরা, পর্দার আলের মা বোনেরা, কান খুলে শুনে নেন। আল্লাহ বলেন মুহাম্মদ হলো আল্লাহর নবী, আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদের সাথীরা কেমন, মানে সাহাবায়ে কেরাম কেমন? ভাই গো, যে সাহাবায়ে কেরামের সার্টিফিকেট আল্লাহ দিছে, তাদের ইমানে কি কোনো ভেজাল আছে? আসেনি? তাদের ইমানে কোনো ভেজাল আছে? যাদের ইমানদারের সার্টিফিকেট দিছেন কে? আল্লাহ নিজে। যেরকম কে দিছে? আল্লাহ নিজে দিয়েছে। তাদের ইমানের পাওয়ার কেমন, তাদের গুণ কেমন? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মাআহু, নবীর সাথীরা কেমন? কি কি শুনতে চান? নবীর সাথীরা কেমন শুনতে চাননি? আল্লাহ বলেন আশিদ্দাউ রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এক নম্বর গুণ হলো তারা হলো কাফিরদের কাছে বড় ভয়ানক, বড় শক্ত। কাফিরদের সাথে কোনো ছাড় নাই, মাফ নাই, কোনো ছাড় নাই। তাদের নিকটে ভয়ানক। রুহামাউ বাইনাহুম, তারা নিকটে নিকটে পরস্পর বড় দয়াবান, বন্ধুত্ব। সুবহানাল্লাহ। তারা বাতিলের কাছে বড় ভয়ানক, আর ইসলামের কাছে মুসলমানের নিকটে তারা পরস্পর বন্ধু। সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম। কিন্তু ভাইয়ের আমার, আমাদের সমাজে মুসলমানের মায়ের আছে না? না আসেনি? হাইরে মায়ের, মুসলমান তো দূরে, বাই মায়ের আসেনি? নাইনি? দরবার আছে কিনা? কি তো হইল? মুসলমানের দরবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনা ভাই খারাপ লাগতেছে নি? আলোচনা শুনতেছেন নি? তো আমাদের পরস্পরে দরবার আছে কিনা? ভাইরে দরবার। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরামের তিন নম্বর গুণ হলো তারা হুম রুকআন সুজ্জাদা। তাদেরকে দেখবা তারা অধিক রুকুকারী। 4 নম্বর, তারা অধিক সিজদাকারী। 3 নম্বর, তারা খুব বেশি বেশি রুকু করে। কি করে? রুকু চিনেন কিনা? রুকু কারে বলে? নামাজে রুকু আছে না নাই? তারা খুব বেশি রুকু করে। 4 নম্বর, তারা বহু সেজদাকারী, মানে অধিক সেজদা করে। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ বলে তাদের কপালে সেজদার চিহ্ন আছে। সাউন্ড মিলছে না? তো সাউন্ড মিলে না। তো 5টা গুণ। কয়টা গুণ? 5টা গুণ। 1 নম্বর, বাতিলের কাছে শক্ত। 2 নম্বর, মুসলমান পরস্পর বন্ধুত্ব। 3 নম্বর, রুকু করনেওয়ালা। 4 নম্বর, সেজদা করনেওয়ালা। 5 নম্বর, যাদের কপালে সিজদার কি আছে? চিহ্ন আছে। সিজদার কিতা আছে? আলামত আছে, চিহ্নিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন আসারে সুজুদ,
তাদের কপালে সেজদার চিহ্ন আছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা অধিক সেজদা করনেওয়ালা। অধিক সেজদা করনেওয়ালা কারা? ঈমানদার যারা। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, তারা সর্বদাই আল্লাহর ফজল চা, আল্লাহর রহমত চা, আল্লাহর কাছে মাগফিরাত চা, আল্লাহর কাছে মাফ চা, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চা। আল্লাহর কাছে এত নিকটবর্তী হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের বয়ান আল্লাহ কোরআনে নিজে আল্লাহ দান করেছে। মুসলমান ভাইয়েরা আমার, আমরাও তো মুমিন, আমরাও ইমানদার, কিন্তু মুখে ইমানদার, আসল ইমানদার হতে পারি নাই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলেন একজন মুমিন আর একজন মুমিনের সাথে 3 দিন মাত বন্ধ করে থাকতে পারে না। জোরে কই দিন? 3 দিনের উপরে যদি মাত বন্ধ করে দেয়, কথা যদি বন্ধ করে দেয়, 3 দিনে যদি মারা যায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের ভিতরে বেরাম আসেনি? বেমার নাইনি? না মাতা বেরাম আছে কিনা? ভাই ভাইয়ের সঙ্গে কথা কয় না, ভাই ভাইয়ের সঙ্গে মাত নাই। কেন? বলে আমার বাড়ির থেকে মানে আমারে বাঘে একটা বকরির বাচ্চা কম দিছে, এই জন্য আস্তা জীবন তার লোকে মাত নাই। ঠিক কিনা? এমন ঘটনা ঘটে কিনা? তাদের কি মুমিন বলেনি? মুমিন বলবেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন একজন মুমিন সব গুনাহ করতে পারে, মুমিন হকলতা করতে পারে, কিন্তু একজন মুমিন জীবনে মিছা বাঁধতে পারে না। কিন্তু আমাদের সমাজে অহরহ মিছা মাত আছে না? নাইনি? মিছা মাতে কিনা? কয় হুজুর ও মিছা না মাতলে ব্যবসা চলেনি। হ্যাঁ, আবার গেছে। কিতা কয়? মিছা না মাতিলে ব্যবসা চলেনি, এমন মাত আসেনি। কিতা ভাই আপনারা শুনতেছেননি? মিছা মাতে কিনা? কিন্তু মিছা মাতা কি মুমিনের চরিত্র? জোরে কও। আত-তাজিরুল আমিনুস সাদুক মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর নবী বলেন সত্যবাদী ব্যবসায়ী, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, তাদের হাসর হবে নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, শুহাদাদের সাথে, নেককারের সাথে। সুবহানাল্লাহ। যে ব্যবসায়ী মিছা মাতে, তারা হাসর হবে ফিরাউনের সাথে, নমরুদের সাথে, সাদ্দাতের সাথে। কিন্তু সমাজের ভিতরে এমন শুরু হয়ে গেছে, ব্যবসা শুরু হয়েছে আজকে সুদের মতো জঘন্য ব্যবসা। আছে না নাই? আছে কিনা জোরে কও। এদের কিতা মনে করে বলে এটাও একটা ব্যবসা, সে কিনা জোরে কও। এটা কি মনে করছে? ব্যবসা। ভাই সমাজে কি আর ব্যবসা নাইনি? আছে কিনা? এরপরও সুদের ব্যবসা করে কিনা? করে না? নাই? সুদ হালাল না হারাম? জোরে কও, হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। এখন তো সুদ আর সুদ নাই, নাম দিলাইছে ইন্টারেস্ট। কিতা দিছে? ইন্টারেস্ট। নাম বদলাই দিছে, এখন আর সুদ আসেনি। হ্যাঁ ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, 2 ব্যক্তির সাথে আল্লাহ যুদ্ধর ঘোষণা করে। কই ব্যক্তির সাথে? আল্লাহ বলে ও বান্দা, আমার সঙ্গে যদি যুদ্ধ করতে চাও তাহলে 2টা কাম করো। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদ ছেড়ে দাও, সুদের মতো ব্যবসা ছেড়ে দাও। যদি না ছাড়ো ফাআযানু বিহারবিম
মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন সুদ যদি ছেড়ে না দাও তাহলে আমার সঙ্গে এবং আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। কিতা ভাই, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবেননি? কথা কইন না কে? পারবেননি? আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ কোরআনে বলেন যারা সুদের ব্যবসা করবে, আর এটার ইন্টারেস্ট নাম দিয়া কইব বলে এটা তো ইন্টারেস্ট, এটা তো একটা ব্যবসা। আল্লাহ বলে ব্যবসা বলো রে, আমি আল্লাহ পাক তোর সাথে যুদ্ধর ঘোষণা করে দিলাম। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, 2 নম্বর হলো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যে আল্লাহর ওলির বিরোধিতা করে, হকিকাতান আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে, আল্লাহর ওলির বিরোধী করে, আল্লাহর নবী বলে ওই ব্যক্তির সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। জোরে কও নাউজুবিল্লাহ। আজকে মুসলমান সমাজে সুদ আছে না নাই? আপনাদের এদিকে আছে কিনা জানি না, তবে আমাদের এদিকে আছে অনেক। হ্যাঁ, আসেনি? ভাইয়ের আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদের সম্পত্তি কমায় দেয়, সদকার সম্পত্তি বাড়ায় দেয়। এই জন্য ভাইয়ের আমার, যতদিন মুসলমানের ঘর থেকে সুদ দূর হবে না ততদিন মুসলমানের ঘরে শান্তি আসবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের আমার, বন্ধুগণ, আল্লাহ কোরআনে বলে সুদখোর যারা, এই সুদ যারা খাবে, সুদ যারা দিবে, আল্লাহ বলে তওবা ছাড়া যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা বিনা হিসাবে চিরদিনের জন্য জাহান্নামে যেতে হবে। যারা বলো নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, আমি যে সুদের কথা কইতেছি, আমার কি আপনাদের সাথে কোনো দুশ্মনী আছে? এটা কার কথা? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজে গেছিল নি? আল্লাহর নবী মেরাজের জমিনে যখন গিয়েছিলেন, নবীজি মেরাজে গিয়া আল্লাহর নবী দেখে কিছু মানুষ এমন আছে যাদের পেটগুলি হলো এক একটা ঘরের মতো। কিসের মতো ভাই? ওইদিকে দেখবেন না, এইদিকে দেখেন। এক একজনের পেট এক একটা ঘর। এখানে লাইট নাইনি ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এক একজনের পেট এক একটা ঘর ছিলেন কিনা? ঘরের মতো। ভাই, এক একজনের পেট যদি এক একটা ঘর হয়, দেখতে কত মজা লাগবে না নি? হ্যাঁ, বলা দেখা যাইব নি? এক একটা বড় ঘরের মতো এক একজনের পেট এক একটা ঘর। শুধু ঘর না, পেটের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন গ্লাসের মতো ফিটিং করে দিয়েছে। গ্লাস মানে ভিতরে যা আছে সব বাইরে থেকে দেখা যায়। ঘর শুধু ঘরই না, ভিতরে কিতা আছে সারা বাইরের থেকে দেখা যায়। আল্লাহর নবী তাকিয়ে দেখেন, এই ঘরগুলির ভিতরে অনেকগুলি হাজার বিষাক্ত সাপগুলি রাউন্ড দিচ্ছে। জোরে কও নাউজুবিল্লাহ। আর জোরে কও নাউজুবিল্লাহ। প্রতিজন মানুষের পেটে বড় বড় বিষাক্ত সাপগুলি এইভাবে পেটের ভিতরে এইভাবে ঘুরতেছে, বাইরে থেকে দেখা যায়। আল্লাহ নবী বলে, জিবরাইল, এই ব্যক্তিগুলি কারা? যাদের পেটগুলি এক একটা ঘর আর পেটের ভিতরে সাপগুলি ঘুরতেছে। জিবরাইল রে, এরা কারা? জিবরাইল বলে, নবী, এরা হলো দুনিয়ার ভিতরে সুদের ব্যবসা করত। কিটা করত? সুদের ব্যবসা করত। সুদের ব্যবসা করার কারণে তাদের এই শাস্তি হচ্ছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনাজ-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, যারা সোনা জমা করে রাখে। কিতা জমা করে রাখে? সোনা 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 গহনাপাতি জমা করে কিনা? স্বর্ণ জমা করে, ওয়াল ফিজ্জাতা, এবং রূপা জমা করে রাখে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না। আল্লাহ পাক বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলে তাদের জন্য ভয়ানক শাস্তি আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই আয়াতের দ্বারা বোঝা যায় যাকাত দেওয়ার দরকার আছে কিনা? নাইনি? কি দিতে হবে? যাকাত। যাকাত যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে যেন তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি আল্লাহ থেকে দূরে না সরায় দেয়। বর্তমান জামানায় সন্তানের প্রতি মহাব্বত বেশি না আল্লাহর প্রতি? জোরে হোক। বর্তমান কোনটা চলতেছে? সন্তানের প্রতি। সম্পত্তির লোভ বেশি না আল্লাহর লোভ বেশি? সম্পত্তির উল্টা কথা লিখবে। কিসের লোভ? এখন মানুষের সম্পত্তির পাগল, ঠিক কিনা? জোরে হোক। সন্তানের জন্য জীবন দিয়ে দেয়। সন্তান যদি বেমার হয়, টাকা সুদি করে আনে হলো চিকিৎসা করে না? নাই? জোরে হোক। কিন্তু এমন দেখছেন নি, বলে এক ব্যক্তির নাম মসজিদ বানাবে, মসজিদের টাকা দিবে, টাকা নাই, সুদি করে আনে টাকা দিছে। দেখছেন নি? দিবনি। কিন্তু 1 বিঘা মাটি বিক্রি করবে, এই মাটি নেওয়ার জন্য সুদ বুঝে না, ঘুষ বুঝে না, সবকিছু আনিয়া মাটি কিনে। কিন্তু আল্লাহ রাস্তায় যখন দেওয়ার মাত আহে, তখন কয় আমার পকেট খালি। ঠিক কিনা? ঠিক কিনা? কি ভাই, খারাপ লাগতেছে নি? কষ্ট হয়নি? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই বেমারগুলি আমাদের সমাজে আছে না নাই? আছে কিনা? এই জন্য ভাই আল্লাহ বলে, তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি যেন আল্লাহ থেকে দূরে সরায় না দেয়। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে, আল্লাহর হক আদায় করার দরকার আছে না না? আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পত্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শতকরা 2.5 ভাগ দেওয়া ফরজ। কারণ আল্লাহর নবী বলেন, ইসলামের 5টা রুকুন আছে। যেরকম কয়টা রুকুন? 5টা রুকুন আছে। 1 নম্বর শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর নবীর প্রতি ঈমান, 1 নম্বর আল্লাহ নবীর প্রতি ঈমান, 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, 4 নম্বর ওয়া সাওমি রমজান, রমজান রোজা রাখা, 5 নম্বর হলো হজ্জি, হজ করা। তাহলে এই 5 রুকুনের ভিতরে যাকাত নামের একটা রুকুন আছে না না? যাকাত কারে কয়? কই মনে? যাকাত কিভাবে দিতে হয়? যাকাত কারে বলে? যাকাত কি? দিলে লাভ কি, না দিলে ক্ষতি কি? সামনে রমজান আসতেছে ভাইয়ের আমার, যাকাত শব্দের অর্থ হলো পবিত্র। যাকাত মানে অর্থ কি? পবিত্র। আরেক অর্থ হইল, যাকাত শব্দের অর্থ হইল বাড়না, মানে বাড়িয়ে দেয়। কি করে দেয়? বাড়াই দেয়, মানে সম্পদ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এখন যদি বলে হুজুর বাড়লো কেমনে, আর না কমলো? হ্যাঁ, বাড়লো খান থাকি, কমছে না নি? 1 লাখ এই পকেটে ছিল, 2,500 দিলাম, কমছে না বাড়ছে? আমরা বাহ্যিক রূপে যেটা দেখি, কমছে না বাড়ছে? কমছে। কিন্তু যাকাত দিলে লাভ কিতা হয়? কিতা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাত যদি দিয়ে দাও, যাকাত যারা দিবে, যাকাত দেওয়ার কারণে তার ঈমান মুকাম্মল হবে। অনেক আছে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, তার ঈমান এখনো মুকাম্মল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় নামাজের কথা বলেছে সেই জায়গায় যাকাতের কথাও বলেছে। কারণ যাকাত দেওয়া ফরজ। 1 লাখ টাকার ভিতরে আপনি যখন 2,500 টাকা যাকাত দিয়ে দিবেন, বাকি টাকাগুলি আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র আল্লাহ বানায় দিবে। কিন্তু আজকে মুসলমান যাকাত দেওয়ার থেকে অনেক দূরে, ঠিক কি না? যাকাত দেয় তো হয় না, তো যাকাত দেয় কিন্তু আদায় হয় না। আজকে মা বোনের ভিতরে গহনাপাতি পরিধান করে না নাই? গহনা বুঝেন কিনা? স্বর্ণ রূপা ব্যবহার করে কিনা? এই স্বর্ণ রূপার যাকাত দিতে হবে। মা বোনদেরকে বলছি, ও মা বোনেরা, আপনার গহনার ভিতরে যদি 7.5 তোলা স্বর্ণর মতো হয়, কিংবা তো 52.5 তোলা রূপা পরিমাণ যদি হয়ে যায়, বছর গেলে হাউলানে হাউলটাকে বলা হয়। 1 বছর হওয়ার পর ওই স্বর্ণ এবং রূপার যাকাত দিতে হবে। যদি না দেন, এইটাই জাহান্নামে যাওয়ার জরিয়া হবে। কিন্তু আজকে দেইনি, রাখো দেইনি, জানেও না, দিব খান তাকে জানেও না। এ মুসলমান, এইটা কোনো মুস্তাহাব নয়, এইটা কোনো নফল নয় বলে মনে চাইলো তো কইলাম না, না চাইলে করলাম না। এইটা কোনো মুস্তাহাব নয়, এইটা ফরজ। নামাজ যেমন ফরজ, কাপড় পরিধান করা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, কাপড় পরা যেমন ফরজ, শরীর ঢাকা যেমন ফরজ, ঈমান আনা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমন ফরজ। ভাইয়ের আমার, সেই যাকাত দিতে হবে কিনা? দিব না? না কি ভাই, দিতে হবে কিনা? কারা কারা দিবেন হাত তুলেন। মাশাআল্লাহ, এই যাকাত আদায় করতে হবে। যাকাতের মাল, বাকি মাল আল্লাহ পবিত্র করে। আর যে মালের যাকাত দেওয়া হয় না, ওই মাল ধ্বংস হবে, তার কোনো গ্যারান্টি নেই। কারণ যাকাত দিলে মালে বরকত হয়। কি তা হয়? ধরো কি হয়? বরকত কারা কয় কইতাম নি? বরকত হলো ভাই, আপনাদের সমাজে কুকুর আছে নি? কুকুর, হ্যাঁ, কুকুর আছে কিনা? এই কুকুর আছে। আর আপনাদের সমাজে গরু আছে না নাই? গরু আসেনি? গরু আছে, কুকুর আছে। আবার গরু বছরে বাছুর কয়টা দেয়? একটা। কুকুর কয়টা দেয়? হ্যাঁ, 7-8টা দেয়, ঠিকই না? 7টাও দিলা, 8টাও দিলা। গরু দেয় একটা, কুকুর দেয় 7টা। এরপর সমাজে গরু বেশি না কুকুর বেশি? হ্যাঁ, গরু বেশি। লাইনটা কি খুব সমস্যা হয়ে গেছে ভাই আমার, বন্ধুগণ আমার। এবার এটা কোনো প্রশ্নর উত্তর হয়েছে? নিজের হয়েছে নি? আরে ভাই, গরু বাছুর দিল একটা, বাচ্চা দিল একটা, কুকুরে দিল 7টা। গরু ঠিক মতো খায় কিনা? খায়নি? আপনারা খাননি? খাচ্ছে। কুরবানি দেয়, কুকুর কুরবানি দেয়নি? কুকুর খায়নি? এরপরও কুকুর নাই, গরু বেশি। গরু খাইলো বেশি, বাচ্চা দিল কম। কুকুর খায় না, বাচ্চা দিল বেশি, এরপরও গরু বেশি। কারণ কি? বলে গরু হইল হালাল, তাতে বরকত আছে, কুকুর হারাম, তাতে বরকত নাই। যারা যাকাত দিবে তাদের দেখতেও যেমন দেখা গেল টাকা কমে গেল, আসলে কমের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবে। আর যারা যাকাত দিবে না, এমন অবস্থা চলবে, 1,00,000 টাকাও মাসে টিকে না। ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য যাকাত দিতে হবে, সদকা দিতে হবে, দান করতে হবে। দান করার কথা কোরআনে আছে না নাই? নাইনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন সূরা হাসর, কোন সূরা? সূরাতুল হাসর, একটা সূরা আছে না নাই? এই সূরার ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনের দল আল্লাহকে ডরাও। ওয়াল তানজুর, একবার নজর করে দেখো, একবার তাকায় দেখো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য, আগামী কালকের জন্য কি সদকা, কি সামান তোমরা পাঠায় দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন অ্যাডভান্স কি পাঠাইছো, অ্যাডভান্স কি দিয়েছো, এদিকে একটু তাকায় দেখো। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলে কিয়ামতের আগে এমন এক সময় আসবে, দানকারী পাওয়া যাবে কিন্তু লেনেওয়ালা পাওয়া যাইব না। কথা বুঝেননি? নেনেওয়ালা নাই, দেনেওয়ালার অভাব নাই, লেনেওয়ালা পাওয়া যাবে না। কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন এক ব্যক্তির টাকার বস্তা নিয়ে বস্তি ঘুরবে, বলে আমার টাকাটা কেউ নেও, আমার টাকাটা কেউ নেও। ভাই বুঝছেন নি? আমার টাকাটা কেউ নেও। বলে কেন? বলে আমি তোমার হাদিয়া দিলাম। এক ব্যক্তি বলবে না 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 না, আগামীকাল যদি আসতা নেওয়া হতো, আজকে নেওয়া হবে না। টাকার বস্তাগুলি মানুষ রাস্তায় নিয়ে বসে থাকবে। এখন তো ভাই যারা যাকাত নিতে যায় বলে মেসাব বাদে আইবা, বাদে গেছে বলে রাত্রে আইবা, রাত্রে আইসে বলে 27 রাতের পর আইবা। ঠিক কিনা? আসেনি? আছে কিনা? এমন মনে হয় জাকাত দিলাম মানে মেসাব আইছে, মনে হয় মেসাবের একটা দায়িত্ব। বলে না না, মেসাবের দায়িত্ব না, মেসাব তো আপনার টাকা নিতে আসে নাই। নবী কয় জাকাতের পয়সা নিতে আইছে, মানে পাওনার টাকা নিতে আইছে। কোন টাকা? এই জন্য জাকাত যারা দেয় তাদের দায়িত্ব হলো যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদের নিকটে পৌঁছায় দেওয়া। এখন আমি যদি, আপনি যদি জাকাত খাওয়ার উপযুক্ত, যদি শিলচার গিয়ে যদি আনতে হয়, শিলচার ক্ষেত্রে যদি টাকা 500 খরচ হয়, এই অবস্থা যে জাকাত দিবে তার দায়িত্ব হলো 500 টাকা তাকে দিতে হবে এক্সট্রা। দেয়নি? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, জাকাতের মাল আপনি একজনকে জাকাত দিছেন, দেওয়ার কারণে আপনি মনে মনে ভাববেন না আমি তার প্রতি ইহসান করলাম। বলে না না, তার পাওনা টাকা সে নিয়ে গেল। এই জন্য ভাইয়ের আমার, ইসলামিক নিয়ম কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলে ইসলামিক যদি কোনো দেশ যদি স্বাধীন হয়, ইসলামিক রাষ্ট্র যদি হয়, ওই রাষ্ট্র যে রাষ্ট্রপতি হবে তার 4টা দায়িত্ব। জোরে কেউ করে দায়িত্ব? মুসলমান শাসক যদি হয় তাহলে এই মুসলমান শাসকের 4টা কাম করবে। কয়টা কাম? 4টা কাম করবে। 1 নম্বর আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ নিজে পড়বে না, নামাজ কি করবে? আকামা ইউকিমু, এর অর্থ হলো নামাজ প্রতিষ্ঠা করা। ভাই আমার, ভাইয়ের আমার, বন্ধুগণ, 2 নম্বর হলো আদাউ যাকাত, যে যাকাত নিজে উসুল করবে। 3 নম্বর আমারু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দিবে। 4 নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাম থেকে বিরত রাখবে। এই জন্য ভাইরা আমার, হর অবস্থায় হর হালতে দান করার দরকার আছে না না? আল্লাহ পাক সবার জন্য জান্নাতে একটা করে ঘর বানাইছে। কিতা বানাইছে? ঘর সবার জন্য। ভাই একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে আলোচনাটা শোনেন, ফায়দা হবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, জান্নাতে সবার জন্য কিতা আছে? ঘর আছে। ঘর আছে, কিতা আছে? ঘর। ফেরাউনের জন্য আছে, নমরুদের জন্য আছে, আবু জাহেলের জন্য আছে, হামান সাদ্দাতের জন্য আছে। কিন্তু ভাই প্রশ্ন যদি করি, ফেরাউন কি জান্নাতে যাইবনি? হ্যাঁ, তাহলে ফেরাউনের ঘর আল্লাহ কিতা করব? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন যারা মূল ডিউটি পালন করবে, মূল ডিউটি মানে ফরজ ওয়াজিবাত পালন করবে,
ফরজ নামাজ আদায় করবে, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়বে, আল্লাহ বলেন তার মূল ঘর তো পাবে। আর ওই যে যাদেরকে জান্নাত দেওয়া হবে না, তাদের এক একটা ঘর তাকে আল্লাহ বোনাস দিয়ে দিবে। ঠিক তদ্রুপ ভাবে যাকাত তো দিবেই দিবে। যাকাত এটা বাধ্যতামূলক। যাকাত দেওয়া কি বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, নফল নামাজ এটা আপনার ইচ্ছা। যাকাত দেওয়া বাধ্যতামূলক। যাকাত তো দিলই দিল। এই যাকাত দেওয়ার কারণে আল্লাহ পাক তার নামে যে ঘর আল্লাহ লেখছে ওই ঘর দিয়ে দিবে। আবার মাঝে মাঝে সদকা দেওয়ার কারণে আল্লাহ পাক ওই ফেরাউন শামান সাদ্দাতের ঘর তারা আল্লাহ বোনাস দিয়ে দিবে। ভাইয়ের আমার বন্ধুগণ, এই দানের এত দাম, এত দাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দানের এত দাম। আল্লাহ বলেন ও মুমিনের দল, তোমাদেরকে এমন এক ব্যবসার কথা কইব যে ব্যবসা যদি করতে পারো তোমাদের প্রতি জাহান্নামের আগুন হারাম হবে। শুধু তাই নয়, তাই না, আল্লাহ বলে জাহান্নামের আগুন হারাম হবে। এই হারাম যদি করতে চাও 1 নম্বর আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর আল্লাহ রাস্তায় কষ্ট করতে হবে। কষ্ট যদি করতে চাও 2টা সামান লাগবে। একটা লাগবে জীবন, আর একটা লাগবে সম্পত্তি। এই সম্পত্তি যদি সদকা করতে পারো আল্লাহ পাক তোমাকে জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। ভাই এই দান করার দরকার আছে না নাই? দানের পাওয়ার আছে না? দানের পাওয়ার কত কইতাম নি? দানের পাওয়ার কত? আল্লাহ পাকের এক বান্দা, উনি দাঁড়িয়ে আছে, অনাবৃষ্টি কি নাই, বৃষ্টি নাই, লম্বা দিন ধরে বৃষ্টি নাই, ক্ষেতগুলি ফেটে গেছে, গাছগুলি মরে যাচ্ছে, ক্ষেত ফসল নষ্ট হতেছে। অনাবৃষ্টি থাকার কারণে ফসল হচ্ছে না। এক আল্লাহর বান্দা হঠাৎ করে আকাশের সাজের ভিতরে আওয়াজ শুনে বলে অমুকের ক্ষেতে পানি দাও। সুবহানাল্লাহ কইতা না? অমুকের ক্ষেতে কি দাও? পানি দাও। এখন বলেন আকাশের সাজে যদি আপনার নাম নেওয়া হয় তাহলে কি আপনার পাওয়ার বেশি না কম? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, সে আল্লাহর বান্দা, উনি বলেন আমি যেই মাত্র ওনার নামটা আকাশের সাজের ভিতরে শুনলাম, শোনার পর আকাশের সাজ যেই দিকে যায় আমি সেই দিকেই যাওয়া শুরু করলাম। সুবহানাল্লাহ। এই হাদিসটা মিশকাত শরীফে আছে। কোন কিতাব? মিশকাত শরীফের ভিতরে এই হাদিসটা আনা হয়েছে। আল্লাহর বান্দা এবার কি করলো? ওই সাজের পিছে পিছে যাওয়া শুরু করলো। সাজও যা, আল্লাহর বান্দা বলে আমিও যাই। হঠাৎ করে এক জায়গায় সাজ জমিনে নেমে গেল। সুবহানাল্লাহ। সাজ নেমে গেছে। নামার পরে সাজ থেকে পানি পড়ে গেল জমিনে। কোথায় পড়ছে? জমিনে পানি পড়ছে। বিরাট বড় একটা গর্ত, গর্তের ভিতরে পড়ে গেল। পরেই ওই পানিটা নালা দিয়ে দৌড় দিল। নালা চেনেন কিনা? নালা, নালা আপনারা কি তা কই? এক্ষেত্রে পানি দেওয়ার লাগি বানাই না নি 2 সাইডে মাটি দিয়া নালা। ভালো না ভাইয়ার আমার, বন্ধুগণ আমার, এমনি সময় আল্লাহর বান্দা বলে আমিও সাথে সাথে চলা শুরু করলাম। চলতেছি আমি গিয়া দেখি এক আল্লাহর বান্দা খেতে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? যেরকম খেতে দাঁড়িয়ে আছে, কারো খেতে পানি নাই। ওই আল্লাহর বান্দার হাতে বেলসা, বেলসা চিনেন নি? বেলসা কিতা কই? বেলসা দিয়ে এদিকে পানি দেয়, এদিকে পানি দেয়। আমি গিয়া কইলাম মা ইসমুকা, ও ভাই তোমার নাম কিতা? তোমার নাম কি? বলে কেন 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 আমার নাম কেন বলো? তখন কই ইসমি ফুলান, আমার নাম ফুলান, অমুক নাম আমার, কিন্তু নাম কেন জিগাইলা? আল্লাহর বান্দা বলে ভাই তুমি কি আমল করো?
আমার একটু বলো। বলে না না, আমার তো কোনো আমল নাই। বলে না না, তোমার নাম আমি আকাশের ছাদের উপরে শুনছি। এমন লাগতেছে বলে হুজুর আমার নামও তো মাঝে মাঝে আকাশে হয়, হয়নি ভাই? আল্লাহর বান্দার নাম কোথায় শুনছে? আকাশের ছাদের উপরে। এবার আল্লাহর বান্দা বলে, ভাই আমার নাম যে শুনেছো, এটা শুধু আজকে নয়, অনেক দিন ধরে আমার পানির ব্যবস্থা আল্লাহ করে দেয়। কেন রে? বলে আমার একটা কাম হলো, এই যে যে ক্ষেতে আমি পানি দিচ্ছি, এই ক্ষেত থেকে যত ফসল হয়, যত টাকা বিক্রি করি, এই টাকাগুলি আমি 3 ভাগে বিভক্ত করি। কুই ভাগে? 3 ভাগ করে দেই। 1 ভাগ দিয়া আমি আমার খেতে খরচা করি, আর 1 ভাগ দিয়া, আর 1 ভাগ দিয়া আমি আমার পরিবারের ভরণ পোশাক দেই, আর 1 ভাগ যে থাকে গো, এই ভাগটা আমি আল্লাহ রাস্তায় সদকা করে দেই। তার ক্ষেত্রে পানি দেবো না, আপনি আমার ক্ষেত্রে পানি দেবো না ভাইরা আমার। আর আমরা তো 40 কেজি ধান যদি হয়, নিয়মে 1 কেজি দিতে লাগে, দেয়নি, দেয় না। ওটার লাগি তো ভাই সার ছাড়া খেতে হয় না। আগে সার লাগছে নি? সার লাগে নাই। সার বেশি লাগার একটা কারণ জাকাত না দেওয়া। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয় কিনা? বলে সার দেওয়ার লাগে ফায়দা কিতা হইছে? পকেটের টাকা গেছে, মুখের স্বাদ গেছে। আইরে মজা লাগে এখন, খানি মজা আছে নি? জুড়ে খাও, মজা আছে নি? মজা খানো গেল সারে খাই লাইছে। আর সার কিতার লাগে আইলো? জাকাত না দেওয়া। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আর খালি কয় হুজুর দোয়া করবা, দুর্বল হয়ে গেছি। কিতা হয়ে গেছি? দুর্বল। এবার খানি যদি ঠিক করতে চাই, সারবিহীন খানি খেতে হবে। সারবিহীন খানি যদি খেতে চায়, ওই ফসলের জাকাত যদি এখনো দিয়ে দেন, দেখবেন ওই ফসলে এখনো আল্লাহ পাক শক্তি দান করে দিবে। আল্লাহর বান্দা বলে, এই 3টা কাম করার কারণে আল্লাহ পাক আমার খেতে আল্লাহ পানি দেয়। জোরে কও সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ, সৎকার কত পাওয়ার। মিশকাত শরীফের একটা হাদিস মনে পড়ছে, কইতাম নি? কই মনে? মিশকাতের আরেকটা হাদিস, এটা হইলো হাওয়ালা বুখারী শরীফ। কোন শরীফ? বুখারী। নাম আসেনি বুখারী? বুখারীর দাম বেশি না কম? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী বানিয়েলেন, কি বানাইলেন? পৃথিবী। এই জমিন যখন আল্লাহ বানিয়ে দিলেন, এই জমিন গোটা পৃথিবীকে নিয়ে লড়তেছে, ভূমিকম্প হচ্ছে। জমিন স্থির থাকে না, শুধু লড়ে। এবার ফাজিবাতিল মালাইকা, ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আল্লাহ পাহাড় দিয়ে দিল। পাহাড় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দেওয়ার সাথে সাথে জমিন একেবারে থেমে গেল। সুবহানাল্লাহ। পাহাড় দিয়ে আল্লাহ কি করলেন? জমিন খিল মেরে দিলেন, আর জমিন কি হয়ে গেল? থেমে গেল। ফাজিবাতিল মালাইকা, ফেরেশতারা আশ্চর্য, বলে পাহাড়ের পাওয়ার তো কম না, এত বড় জমিন থামিয়ে দিছে। কিতা ভাই, বুঝতেছেন তো? ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে, ও আল্লাহ, এই পাহাড়ের চাইতে কোনো শক্তিশালী মখলুক আরো আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ আছে। পাহাড়ের চাইতেও শক্তি বেশি। পাহাড়ের চাইতেও শক্তি বেশি হইল লোহা। জোরে কও কি? কারণ লোহা কিতা করে? পাহাড় ভেঙে দেয়, দেয় কিনা? জোরে কও। হ্যাঁ, দেয়নি? তাহলে লোহার শক্তি বেশি। কে চাইতে? জমিনের চাইতে পাহাড়ের শক্তি বেশি, পাহাড়ের চাইতে লোহার শক্তি বেশি। ফাজিবাতিল মালাইকা, ফেরেশতারা আবার আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে এবার বলছে, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, এবার বলো ভাই এদিকে দেখেন, এদিকে কি কোন দিকে চান ভাই, আমার দিকে দেখেন। আল্লাহ এবার ফেরেশতারা বললো, আল্লাহ, লোহার চাইতে কি কোনো শক্তিশালী মখলুক আসেনি? আল্লাহ বলে, হ্যাঁ আছে। লোহার চাইতে শক্তি বেশি হলো আগুনের। ফায়ার। কার শক্তি বেশি? আগুন চিনেননি? সবার বাড়িতে আছে কিনা? আগুন ছাড়া চলেনি? আগুন ছাড়া চলে না। আবার এই আগুনেই মাঝে মাঝে জ্বলেনি। ভাইয়ের আমার, তো আগুনের পাওয়ার বেশি। কেন? বলে আগুন লোহা গলিয়ে দেয়।
আগুন লোহা ভাই, এখানে কিন্তু গল্প না, এটা সরাসরি হাদিস বলছি। হয়তো সময় কমে এই জন্য ইবারত বলতেছে না। এবার আবার ফেরেশতারা কয় আজিবাতিল মালাইকা, ফেরেশতারা আছেন আল্লাহ আগুনের চাইতেও কি কোনো পাওয়ারফুল মখলুক আসেনি? আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ আছে। আগুনের চাইতেও পাওয়ার বেশি হলো পানির। কিসের? কেন? বলে পানি আগুন নিভাই দেয় কিনা? দেয়নি। আগুন পানি, পানি আগুন কিতা করে দেয়? নিভিয়ে দেয়। আজিবাতিল মালাইকা, ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। রব্বুল আলামিন এবার জানতে চাই ওই পানির চাইতেও কি কোনো পাওয়ারফুল মখলুক আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে হ্যাঁ আছে। আগুন পানির চাইতেও শক্তিশালী হইল বাতাস। যেরকম কিতা? হাওয়া। হাওয়া বলে হাওয়ার পাওয়ার কেন বেশি? বলে হাওয়া পানিও শুকায় দেয় কিনা? দেয়নি। এবার ফাজিবাতিল মালাইকা, আবার আশ্রিত হয়ে গেছে। রব্বুল আলামিন এবার জানতে চাই হাওয়ার চাইতে কি শক্তিশালী মখলুক আসেনি? আল্লাহ বলে বন্দারে ও আমার ফেরেশতা, ও ফেরেশতার দল, হাওয়ার চাইতে শক্তি বেশি একটা মখলুক, ওইটা হলো বনি আদমের সদকা। সুবহানাল্লাহ। মানে জমিনের চাইতে পাহাড়ের পাওয়ার বেশি, কারণ পাহাড় জমিন থামিয়ে দেয়। এবার পাহাড়ের চাইতে লোহার পাওয়ার বেশি, লোহা পাহাড় ভেঙে দেয়। এবার লোহার চাইতে আগুনের শক্তি বেশি, কারণ আগুন লোহা গলিয়ে দেয়। আগুনের চাইতে পানির শক্তি বেশি, পানি আগুন নিভিয়ে দেয়। পানির চাইতে হাওয়ার শক্তি বেশি, কারণ হাওয়া পানি শুকিয়ে দেয়। হাওয়ার চাইতে সদকার শক্তি বেশি, কারণ সদকা আল্লাহর রাগ থামিয়ে দেয়। সুবহানাল্লাহ। কালকে কইও জোরে কও না সুবহানাল্লাহ। ভাই গো, এই জন্য সদকার সওয়াব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে হাশরের ময়দানে যেদিন হবে, হাশরের ময়দানে যেদিন কারো মাথায় কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা নাই, পরনে কোনো পোশাক থাকবে না, ওই দিন মানুষগুলো ইয়া নাফসি বলে চিল্লাবে। কই যায় যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর নবী বলেন ওই দিন 50,000 বছরে একটা দিন হইব। কত হাজার বছর? মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর একদিন হবে। ওই দিন কেউ কাউকে সহায় করবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের নবী বলে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 ব্যক্তিকে আরশের ছায়া দিবে। 7 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলো এমন যে ব্যক্তি নাকি আল্লাহর রাস্তায় সদকা দেয়। এই সদকা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের ময়দানে, হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দিয়া বিনা হিসাবে জান্নাত দিলাইব। ভাইরা বাবা, বান্দি যখন কবরে যাবে, কোথায় যাবে? কবরে যাওয়ার পরে বান্দি দেখবে বড় বড় সিরিয়াল হিসাবে পাহাড়ের মতো নেকি জমা হয়ে আছে। সুবহানাল্লাহ কইতা না? কষ্টই নি ভাই, বড় বড়। আর ওখানে লেখা আছে সদকার সওয়াব, ওখানে লেখা আছে দানের সওয়াব, ওখানে অমুক সওয়াব, ওখানে তমুক সওয়াব। আল্লাহর বান্দি কইবে আল্লাহ আমি তো এত বড় সদকা করছি না, আমি তো মুরগি একটা দিলাইছি। কিতা দিছি? মুরগি। এত বড় কেমনে হইল? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কি ভাই আলোচনা শুনতেছেন? এবার বান্দা কইব আল্লাহ আমি তো এত বড় দান করি নাই, এত বড় ধপ কোথার দিকে আসলো? আল্লাহ সেদিন বলবে, এটাও মিশকাতের হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহ সেদিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে তোমরা যেমন গরুর বাচ্চাকে, ছাগলের বাচ্চাকে যেভাবে লালন পালন করো, করে করে যেমন বড় হয়ে যায়, ঠিক কিনা রাখো? গরুর একটা বাছুর একদিন সে নিজে বাছুর দেনাওয়ালা হয় না? নিজে রাখো, হয় কিনা? মুরগির বাচ্চা একদিন সে মুরগি হয়ে যায়, হয় না? হয় কিনা? তো গরু একটা হাতি যখন বাচ্চা দেয়, কত ছোট, একদিন এই বাচ্চাটা হাতির মতো হয় কিনা? হয়ে যায়।
আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, ও বান্দারে, তোমার ছোট সদকাটা আমি আল্লাহ পাক তোমার যেমন ছোট বাচ্চাদেরকে লালন পালন করে বড় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই সদকা লালন পালন করে আজকে এই উহুদ পাহাড় সমান হয়ে গেছে। এই জন্য ভাইয়ের আমার, দুনিয়ার থাকতেই বেশি বেশি সদকা করার দরকার আছে না নাই? জোরে কও, আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ওয়া আনফিকু, তোমরা সদকা করো, দান করো, দান করো, মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আল্লাহ তোমাদেরকে দিয়েছে, মিন ক্বাবলি, এর পূর্বে, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরার আগে, কুশের আগে। জোরে কও, মরার আগে সদকা করো, কারণ মরে গেলে আরো সদকা করা যায়নি। কি ভাই, যাইবনি? মরার পরে আমল আসেনি? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলে মরার আগে তোমরা সদকা করো, দান করো, যদি না করো তখন আফসোস হইব। ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলে, তোমরা যদি মরার আগে দান না করো তাহলে আফসোস হবে রব্বুল আলামিন, আমি যদি আর কয়েকটা দিন বাঁচতাম, আমার মরণটা যদি আর একটু লেট করে হইতো, তাহলে ফাস সদকা, আমি সদকাও করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন।